আজকে নারকেল গাছ ঝাড়াই বাছাই শুকনো পাতা পরিষ্কার করা হবে এবং ডাব পাড়া হবে। আমার বান্ধবী বলেছে যেদিন এই কাজটা করা হবে ভিডিওটা শেয়ার করার জন্য, তাই বান্ধবীর অনুরোধে আজকে শেয়ার করছি। ঠিক আছে, তো দেখেছেন নারকেল গাছ ডাব হয়েছে বেশ ভালো, প্রায় 30-35টা ডাব হয়েছে। তো উঠছে, দেখো নারকেল গাছ মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, না হলে গাছের মাথায় যে পিঁপড়ে ধরে না, ওই পিঁপড়াতে ফলন ভালো হয় না, তাই কিছুদিন পর পরে পরিষ্কার করতে হয়। তাই একবারেই লোক ডাকা হয়েছে, পরিষ্কার করে দেবে আর ডাবগুলো করে দেবে। এদিকে কাকগুলো লোকটাকে গাছে উঠতে দেখে কাকগুলো খুব চিৎকার করছে। আমার তো ভয় লেগে গেছে, কাকগুলো এত চিৎকার করছে কেন। তারপর লোকটাকে জিজ্ঞেস করলাম কি হলো, এত চিৎকার করছে কেন কাকগুলো। বলছে গাছের মাথায় নাকি কাকের ডিম দিয়েছে, বাসা বেঁধেছে, ওই বাসাতে ডিম আছে, এই জন্য কাকগুলো খুব চিৎকার করছে। তখন আমি লোকটাকে বললাম, ঠিক আছে, আপনি শুধু শুকনো পাতাগুলো ছাড়িয়ে দেবেন, কাকের ডিমগুলো নষ্ট হয়ে যেতে না হয় সেইভাবে সাবধানে করবে। তারপর কাকের বাসার জন্য মাথাটা ভালো মতো পরিষ্কার করা হয় না। যাই হোক, আমি পশু পাখিদের আসার জিনিস আমি নষ্ট করতে চাই না। যেটুকু হয়েছে ঠিক আছে, পরে আবার দেখা যাবে। কাকগুলো চিৎকার দেখে সত্যি আমার খুব মায়া হয়ে গেছে, এত চিৎকার করছে কাকগুলো। ভাবছে ডিমগুলো যদি ভেঙে যায়, এই জন্য লোকটাকে বলছি বারবার সাবধানে করবেন, কাকের ডিমগুলো যাতে না ভাঙে। পাখিগুলো খুব কষ্ট পাবে, পশু পাখিদের কষ্ট আমি সহ্য করতে পারি না, সত্যি আমি পারি না। কেন যে আমার মনটা ভগবান এত এমন বানিয়েছে জানি না। মনটা আরেকটু শক্ত বানালে ভালো হতো। আমি খুব নরম মনের মানুষ, কিন্তু আজকালকার দিনে এত নরম হলে চলে না। খুব মায়া লাগে আমার, খুব পশু পাখিদের জন্য খুব কষ্ট হয়, খুব মায়া লাগে। যাই হোক, ভিডিওটা আজ পর্যন্তই থাক। ঠিক আছে, টাটা সবাইকে।